আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পড়তে স্বাগতম। আছে অ্যাকচুয়ালি আমি আমার নানা বাড়ির দিকে কিছু কথা বলতে যাচ্ছি। তো আমার নানি নবতন্নেসা, ওনার আব্বার নাম ছিল জমিদার নুরুল হক সাহেব। ওনাদের জমিদারিটা ছিল আপনার জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চলে, বাংলাদেশের বর্ডারটা পেরিয়েই সেখানে ওই জলপাইগুড়ির ওখানে জমিদার পাড়া আছে, ওনাদের নামে ওই জায়গাটা প্রতিষ্ঠিত। পাগলার হাট আছে, ওটা সে জমিদারের নামে আর কি প্রতিষ্ঠিত। ওখানে ওখানে হাজার হাজার বিঘা জমি সবকিছু ওখানে আছে। তো ওনারা যেটা ছিলেন যে ওনারা জায়গিরদার ছিলেন। প্রথমে মোগল গভর্নমেন্টের সময় বিস্তর অঞ্চল পেয়েছিলেন। তো পরবর্তীতে বাংলা ফলের পরে ভুটানের রাস্তা চিনিয়ে দিয়ে তাদের সাথে ব্রিটিশদের সাথে একটা সমঝোতার মাধ্যমে আবার তাদের জায়গিরিটা জমিদার হিসেবে ফিরে পান। তো এরপর থেকে ওখানে যেটা হয় যে অনেক গল্প আছে ওখানে। তো আমি আজকের মূলত গল্প হচ্ছে কি রোলস রয়েস গাড়ির একটা ছবি আমি এখানে দিয়ে রেখেছি। সো যেটা হয় তখনকার দিনে আপনার রোলস রয়েস গাড়ির ছবি যেহেতু দিয়েছি এটাই ফোকাস করি। তো তখনকার দিনে রোলস রয়েস গাড়ি কিনতে আপনার সাত পুরুষের একটা ফ্রিস্তি দিতে হতো। তো এছাড়া আপনার কারো নামে কোনো জমিদার বা কারো নামে খুব বড় লোক হলেই হবে না, তাকে বংশীয় পরিচয় থাকতে হবে। তখন তাকে তার নামে একটি কাস্টমাইজ রোলস রয়েস গাড়ি তৈরি করা হবে। তো এই ছিল তখনকার দিনের ব্যাপার। তো পরবর্তীতে এটা আবার ওই ইয়েতে আরব দেশে একটা একটা ঘটনা ঘটে আর কি, যার জন্য পরবর্তীতে এই ঘটনাটা রোলস রয়েস কোম্পানি চেঞ্জ করে দেন এবং হচ্ছে গিয়ে তখন বড় লোকরা আবার কিনতে পারে আর কি। এটা ওই কেস স্টাডিতে গেলে বা কোনো ইন্টারনেট আপনারা পাবেন এই ঘটনাটি। তো যাই হোক, তো এখানে কথা হচ্ছে কি আপনার ওনারা ছিলেন মোগল বংশোদ্ভূত। তারা অ্যাকচুয়ালি মোগল এবং মঙ্গল দুটি বংশের সংমিশ্রণ আর কি। যাই হোক, তো এনিওয়ে ওনারা রাজবংশের সেই পরিচয় ছিল বলেই ওনারা রোলস রয়েস গাড়ি দে কুড বাই ইট। মতান্তরে প্রায় 10টার মতন রোলস রয়েস তাদের ছিল। তখনকার দিনে ব্যাপারটা ছিল এরকম যে কোন জমিদারের কয়টা রোলস রয়েস আছে, দ্যাট ওয়াজ হিজ প্রাইড। তখনকার দিনের কথা আর কি, এখন তো এটা কল্পনা করা যায় না। তো যাই হোক, তো দেখবেন আপনি ইন্টারনেটের মধ্যে গেলে যে তখনকার দিনে অনেক জমিদার অনেকগুলো রোলস রয়েস কিনছেন এবং আবার তার উপর আলপনা আঁকা আছে, ইন্ডিয়ান আলপনা। হ্যাঁ, আমি দেখেছি আর কি, রিসার্চ করতে গিয়ে, আমার গবেষণা করতে গিয়ে এগুলো পেয়েছি। তো যাই হোক, তো ওনার 10টির মতো রোলস রয়েস ছিল। তারপরে হচ্ছে গিয়ে উনি ওই হাতি নেশা, ঘোড়ার নেশা এগুলো ছিল, এগুলো ওনারা হাতির খেলা ছিল, ওগুলো থেকে হাতি ধরতেন, ওগুলোকে পালতেন, পেলে এগুলো বিক্রি করে দিতেন ব্রিটিশ আর্মির কাছে। ঘোড়াও একই উন্নত জাতের ঘোড়া ওনারা মানে সংরক্ষণ করতেন, বিক্রি করে দিতেন বিভিন্ন মিলিটারির কাছে এবং অনেকের কাছে। তো এগুলো হচ্ছে রাজকীয় নেশা আর কি তখনকার দিনের। তো এখন যেটা হচ্ছে গিয়ে সেই রোলস রয়েসের গল্প। তো আরেকটি কথা বলি, যখন যেটা হয় ওনাদের জমিদারির শেষ পর্যায়ে, যখন ওনার আব্বা মারা যান, নানির আব্বা, পরে ওনার বড় ভাই উনি জমিদারি দায়িত্ব পান। তো পরবর্তীতে 47-এ দেশভাগ হয়। তো দেশভাগ হওয়ার সময় যেটা হয় যে আমাদের দেশে, যেমন বাংলাদেশে জমিদারদের যে অবস্থা আমরা জানি, আমি জানি বিশেষ করে, যেমন দিনাজপুরের জমিদার গিরিজনাথ দিনাজপুরে ফিরতে পারেননি, ওনাকে বর্ডার পর্যন্ত তার গাড়ি আটকে দেওয়া হয়, যার আংটি এবং সোনার লাঠি এগুলো নিয়ে নেয় বর্ডার গার্ড। হ্যাঁ, নিয়ে নেয় এবং তখন সে বলে যে এই দেশে জমিদারকে আপনার মর্যাদা দেওয়া হয় না, সম্ভ্রান্তকে সেই দেশে আমি থাকি না বলে সে চলে যায় এবং সবকিছু ছেড়ে দেয়। মানে এটা একটা গল্প, আমি জানি সত্যিকারের ঘটনাটা আমি জানি এই সম্পৃক্ত আর কি। তো যাই হোক, ওনার ব্যাপারটা এমন হয়েছিল যে উনি তো মুসলমান জমিদার ছিলেন, প্রজারা হিন্দু ছিল। তো হিন্দু মুসলিম এই বৈরিতায় দেশভাগ 47-এর সময় যে অবস্থা। তো তখন নিয়ম ছিল যে এই ছাতা মাথায়, ঘোড়ায় চড়ে, জুতো পায়ে কেউ যেতে পারবে না জমিদার বা সম্ভ্রান্তদের সামনে দিয়ে। ইভেন আপনার তাদের সামনে চেয়ারে বসতে পারবে না। হ্যাঁ, তো এগুলো ব্যাপার ছিল। তো তখনকার সময়ের ব্যবস্থা ছিল, এটাও তখনকার সময় অনুযায়ী চিন্তা করতে হবে, এখনকার সময়ে না। তো তখন ওই প্রজা এসে ওনার সামনে বসেছিল। তো এটাই উনি বুঝতে পারেন যে এই দেশে আর থাকা যাবে না। তখন তিনি ওনার মেয়ের হাত ধরেন, বন্দুক নেন আরেক হাতে, রোলস রয়েস গাড়ি একটি নেন, নিয়ে ওখান থেকে চালিয়ে আপনার পাকিস্তানে চলে আসেন, উত্তরবঙ্গে আপনার, এবং ওখানে ওই পঞ্চগড়ে এসে খবর পাঠান, লোকজন দিয়ে খবর আসে যে জমিদার সাহেব তো চলে এসছে। তখন সবাই গিয়ে তাকে আবার নিয়ে আসে। সারা জীবন উনি পঞ্চগড়ে ছিলেন, কারণ জমিদারি একটাই, ওই ভারতে ফিরে যাননি, জলপাইগুড়ি বা ওখানে তার আদি বাসস্থান, সে 400-500 বছরে তার পিতৃপুরুষের বাসস্থান। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক,
শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।